আসসালামু আলাইকুম। আমি ডালিয়া আক্তার। ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সারাদিন কাজ করতে করতে আমাদের সময়টা যে কখন চলে যায় ওইটা কিন্তু আমরা বুঝতেই পারি না। আসলে আমাদের মেয়েদের জীবনটা ঠিক এমনই বৈচিত্র্যময়। যাই হোক, আমি আমার কিছু মাছ ছিল যেগুলো আমরা ওই দিনকার জলা থেকে ধরে আনছিলাম, আর এই মাছগুলো আমি তাজা থাকার জন্য একটা পাতিলে পানি দিয়ে রেখে দিছিলাম। আর দেখেন মাশাআল্লাহ আমার মাছগুলো কি সুন্দর তাজা আছে। তারপরে আমি এই মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে এখন এগুলাকে ফ্রিজে রেখে দেব। তারপরে আমি স্কুলে চলে গেছিলাম। স্কুল থেকে আইসা দেখে আমাদের গ্যাস নাই, সেজন্য আমি কিন্তু মাটির চুলায় রান্না বসাই দিয়েছিলাম। আর এর আগে কিন্তু আমি ভাত রান্না করে ফেলছি। এখন আমি মুরগির মাংসটা কষায় রান্না করব আর ফুলকপি ভাজি করব। তার ভিতরে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছাই দিবে। সো সবাইকে আমার অনুরোধ, অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে একটা লাইক করবেন। আর এই যে চুলাটা দেখতে পারতেছেন, চুলাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু আমি আবার পরবর্তীতে নতুন করে উঠানোর চিন্তা ভাবনা করতেছিলাম, কিন্তু সময়ের জন্য করতে পারতেছি না। অবশ্যই সময় করে কিন্তু আমি আরেকটা নতুন চুলা উঠাই নিব। আর আমি কিন্তু বেশিরভাগ সময় মাটির চুলায় রান্না করি, আর এতেও কিন্তু আমার ভালো লাগে, কেননা আমাদের তো লাকড়ির অভাব নাই। আর গ্যাসের প্রবলেম কিন্তু আমাদের সচরাচর থাকেই, তাই আমরা লাকড়ি দিয়েই মাটির চুলায় বেশিরভাগ রান্না করে থাকি। আমার কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি ভাজির জন্য কড়াই বসাই দিছি। আর ভাজির জন্য অবশ্যই কিন্তু আমি প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে বাদামি রঙের করে নিব। আর পেঁয়াজগুলোকে বাদামি রঙের না করলে কিন্তু পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, খেতে ততটা ভালো লাগে না। তাই আমি তারপরে কিন্তু আমি কবিটা দিয়ে দিব। অন্য সময় কিন্তু আমি কবিতে মাছ অ্যাড করি, কিন্তু আজকে আমি সময় পাই নাই, সেজন্য আর মাছ দেওয়া হয় নাই। নর্মালি কিন্তু আমি ভাজিটা করব। আর কবি কিন্তু এইভাবে ভাজি করলে কিন্তু অনেক মজা হয়, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। কে কে আমার মতো এইভাবে ফুলকপি ভাজি করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই যে চুলাটা দেখতে পারতেছেন, এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে। সো চুলার এই অবস্থা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, যাই হয়েছে, আমার রান্না তো চলতেছি, ওইটাই আলহামদুলিল্লাহ। ওইদিকে কিন্তু ঘরে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড অপেক্ষা করতেছিল খাবারের জন্য। আর আমার তরকারি কালারটা কি সুন্দর আসছে মাশাল্লাহ, দেখতে কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে। আর খেতেও কিন্তু অনেকই স্বাদ হবে, কারণ আমি ততটা খারাপ রান্না করি না, রান্নাটা আলহামদুলিল্লাহ ভালোই পারি। তার কবি ভাজিও কিন্তু আমার প্রায় শেষের দিকে। আমি এটাতে এখন টমেটো দিয়ে তারপরে আরও কয়েকটা নাড়া দিয়ে নিব। নাড়া দেওয়ার পরবর্তীতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি এটাকে চুলা থেকে নামাই নিব। আর ভাজির কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।